জয়গুরু। প্রত্যেক অস্তিত্বের জন্য বিশ্বজনীন সকল প্রাণ, সকল অস্তিত্বের দীর্ঘ নিরোগ, সুস্থ, সুন্দর এবং সামগ্রিক কৃষ্ণময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমি আন্তরিক, অমলিন, অকৃত্রিম ও কপটতার সাথে প্রার্থনার চেষ্টা করি এবং একই সঙ্গে এই পূর্ণতীর্থ ভূমি, এই পবিত্র শ্রী শ্রী ঠাকুরের ঈপ্সিত কর্মযোগ্য ভূমি, এই আশ্রমের সমস্ত আশ্রমিক এবং আশ্রমিকা এবং পরিবারস্থ প্রতি প্রত্যেকের সামগ্রিক কৃষ্ণময় জীবনের প্রার্থনা নিবেদনের চেষ্টা করি। এখন যে সময় আমরা আজকে একত্রিত হয়েছি, এটি বিশ্বের পক্ষে, সমস্ত বিশ্বজনীন অস্তিত্বের পক্ষে একটা দুঃসহ কঠিন দিন। মৃত্যু মিছিল, আতঙ্কের প্রহর গুনছে মানুষ প্রত্যেকটি মুহূর্তে। আর এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাষ্ট্রিক বিশ্বজনীন পরিবেশকে স্বীকার করে নিয়ে আমাদেরও রাষ্ট্রিক, সামাজিক, পারিবেশিক প্রেক্ষিতে সর্বভারতীয় ঋত্বিক সম্মেলন বাদল অধিবেশনের প্রাক পর্বে আজকে আমরা একত্রিত হয়েছিল। আমাদের কাছে একটা পরম সৌভাগ্য, কেননা এই সময় সমস্ত সম্মেলন, সমস্ত সমাবেশ আমাদের সরকারি বিধি নিষেধ অনুযায়ী, আমাদের আন্তর্জাতিক মানের ব্যবস্থা অনুযায়ী সীমায়িত করা হয়েছে। তবুও আমাদের সৌভাগ্য বলতে হবে, আমরা এই তীর্থভূমিতে, এই পবিত্র কর্মভূমিতে পুরুষোত্তম পদপীঠতলে এই সাপ্তাহিক যে বিশেষ সৎসঙ্গ অধিবেশন এখানে একত্রিত হতে পেরেছে। আজকে এই যে আমাদের মুসলিম স্বল্প সংখ্যক উপস্থিতি, সামান্য কিছু মানুষ আমরা একত্রিত হয়েছি, বিশ্বের ইতিহাসকে পর্যালোচনা করলে দেখা যায় জগতে কোন মহৎ যজ্ঞ খুব সামান্য স্বল্প সংখ্যক মানুষের দ্বারাই কিন্তু উন্মোচিত হয়েছে, সৃজিত হয়েছে। খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু মহত্তর কর্মযজ্ঞের, কল্যাণ যজ্ঞের পুরোহিত হিসেবে, অগ্রণী হিসেবে আমাদের ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 20 খণ্ড থেকে যে পাঠ করা হলো তাতে সেন্ট পলের কথা উল্লেখ করেছেন শ্রী শ্রী ঠাকুর। ঠিক একইভাবে সেন্ট অগাস্টিনের কথাও আছে। এই অগাস্টিন এমন একজন দুর্ধর্ষ, ভয়ঙ্কর, দুর্জন ব্যক্তিত্ব ছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে তুলনা করেছেন সৎসঙ্গের অধ্যাপক পঞ্চানন সরকারের সাথে। পঞ্চানন সরকার তার যে আত্মজীবনীমূলক গ্রন্থ তিনি রচনা করেছেন, সেই পুরো ম্যানুস্ক্রিপ্টটা তিনি শ্রী শ্রী ঠাকুরকে পড়ে শুনিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর শোনার পরে বলেছিলেন, এটা তো সেন্ট অগাস্টিনের কনফেশন বলে মনে হচ্ছে। ঠিক এমন করে এই অল্প সংখ্যক মানুষকে তিনি যে নিয়ন্ত্রিত করতে পেরেছিলেন, ভগবান, আল্লাহ, ঈশ্বর আমরা বলি, কিন্তু তাদের যে অভিঘাত, তাদের যে সংদর্শন আমরা প্রত্যক্ষ করি ভক্ত জীবনের মধ্য দিয়ে। ভক্ত জীবনের লীলা মাধুর্য, লীলা ধ্যানের মধ্য দিয়ে আমরা অসীমকে সসীমের মধ্যে অনুভব করবার চেষ্টা করতে পারি। ঠিক সেরকম খুব স্বল্প সময়ে কয়েকটি কথা স্মৃতিকে স্মরণ করি। সদ্য প্রয়াত পঞ্চানন সরকার তার পুত্র কিছুদিন আগে চলে গেলেন, যাদের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল। কিছুদিন আগেই বাবাকে চলে গেল। আজকে বোধহয় 9 তারিখ, গত 24 তারিখে তার পরলোক ক্রিয়া সম্পন্ন হয়েছে কলকাতার মহানির্বাণ মঠে। কিছুদিন আগেই তিনি চলে গেল। আমার খুব ভালোভাবে মনে পড়ে যে ঠাকুর বোধহয় ওই একজনের জন্যই একটা লোহার ঘর বানিয়ে দিয়েছিলেন, তাই তো আশ্রমে একটা লোহার ঘর করে দিয়েছিলেন, যেখানে চৈত্রের কাঠফাটা রোদ এবং বৈশাখের প্রচন্ড দাবদাহের মধ্যে পঞ্চানন সরকারের থাকার জায়গা করে দিয়েছে। পঞ্চানন্দার ছেলে একদিন পঞ্চানন্দাকে বলছেন যে, বাবা আমার ঘুম আসছে না রাত্রিবেলা।
দাদা অসুবিধা চাষ খেতে পঞ্চানন্দা ছেলেকে নিয়ে পঞ্চানন্দা চাষ খেতে বলছি ঘুম হচ্ছে না তো, ঘুমের জন্য পেরাপেরি করার দরকার নেই, ঘুম যখন আসার তখন ঘুম এসে যায়, ঘুম শরীর থেকে ঘুমকে নিয়ে নেবে। আর এখন তাস খেলি, চা খাই, গল্প করি, তাস খেলি। তাস খেলতে খেলতে বাবুরা দেখছেন যে মন্দানন্দ সরকারের নাক ডাকার আওয়াজ হচ্ছে। বলছেন বাবা তুমি নাক ডাকছো কি? বলছে হ্যাঁ, তাস খেলতে যেটুকু মস্তিষ্ক ব্যবহার করার প্রয়োজন সেটুকু মস্তিষ্ক ব্যবহার করেছে, বাকি সেলকে রেস্ট করিয়ে দিয়েছি, তাই নাক ডাকার আওয়াজ হচ্ছে না। এটা আমাদের পক্ষে কনসেপ্ট করা সম্ভবপর নয়, এটা আমাদের মতো মানুষের পক্ষে ধারণা করা সম্ভবপর নয়, কারণ আমি এরকম কোন লিভিং মুভমেন্ট করা মানুষকে দেখি। চলমান প্রবাহমান কোন জীবনকে আমরা প্রত্যক্ষ করে আমাদের জীবনে ভাবতে পারা সম্ভবপর নয়। কলকাতার এগেন্টে শিশু মোবাইল পঞ্চানন্দা স্ট্র্যাঙ্গুলেটের হার্নিয়া রিমুভ করা হচ্ছে। এখন কি রিয়েকশনকে আমরা অজ্ঞান করে ফেলি। আজকে গাড়িতে আস্তে আস্তে কথা বলতে বলতে আসছে পঞ্চানন্দ সরকারের যখন হার্নিয়া রিমুভ করছে তখন মাস্ক দিয়ে ইথার দিয়ে তাকে ক্লোরোফর্ম করা হচ্ছে, কিছুতেই অজ্ঞান করা সম্ভব হচ্ছে। 1-1.5 ঘন্টা চেষ্টা করার পর পঞ্চানন্দ সরকার লাভ দিয়ে অপারেশন টেবিলে বসে ডাক্তার চেক করছিলেন, প্রত্যেকটা করছেন তো আপনাকে অজ্ঞান করবো বলে কোনোদিন পারবেন না। আমাকে অজ্ঞান করা আপনাদের মতো চিকিৎসকের পক্ষে সম্ভব নয়। পেট কাটবো কি করবো? বলছে আমাকে হাতটা ধরে পেটের জায়গাটা দেখিয়ে দিই কোনখান থেকে কোনখানে কাটবে। ডাক্তার ট্রাই করার পর 5 মিনিট সময় নিয়ে বলে এবার কাটুন। অপারেশন হয়ে যাওয়ার পর পঞ্চানন্দ সরকারকে ডাক্তারে জিজ্ঞেস করছেন আপনার ব্যথা লাগেনি? বলে না। কেন? বলে মনকে উজ্জ্বল করে নিয়েছিল, মনকে ওই জায়গা থেকে উজ্জ্বল করে নিয়েছিলাম। আমি আমার জীবনে 2 জন লোককে দেখেছি, এক প্রফুল্ল কুমার দাস আর এক পঞ্চানন্দ সরকার, যারা মনকে উজ্জ্বল করে নিয়েছিল। এটা আমি পঞ্চানন্দের মুখে শুনেছি, আর প্রফুল্ল দাস অপারেশন স্ট্র্যাঙ্গুলেটের হার্নিয়া রিমুভ আমি সচক্ষে ওপি টেবিলে অপারেশন থিয়েটারে দাঁড়িয়েছি। সুতরাং এই যে মনকে উজ্জ্বল করে নেওয়ার যে ক্ষমতা, এটা গুরু ভিন্ন সম্ভব করা হয়। তাই এটা সমষ্টি আন্দোলন নয়, এটা ব্যক্তি আন্দোলন। আর এটা অখণ্ড সৎসঙ্গ জুড়ে সবার ক্ষেত্রে সম্ভবপর হয়। কোন ভাগ্যবানে দেখিবারে পায়, তারা পায় সদ্গুরুর আদেশ পালনের মন্ত্র আর মন্ত্র কি আছে, যারা একে শিরধার্য করে সম্বল করে সদ্গুরুকে অবিকৃত অনুসরণ করে যাওয়ার চেষ্টা করেন ব্যক্তি জীবনে, তাদের মধ্য দিয়ে পুরুষোত্তমে লীলা মাধুর্য সন্দর্শন হয়। কেমন করে এটা সম্ভবপর হয়? তার জন্য কৃচ্ছতা প্রয়োজন, তার জন্য অসম্ভব তেসর সূক্ষ্ম প্রিয়তা অর্জন করা প্রয়োজন। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পঞ্চানন্দ সরকার থেকে তিনি পরিশ্রম করিয়েছে। একদিন একটু সময় ঠাকুর বসে আছেন বাঁধের কাছে, একটু সময় হাতে খালি, পঞ্চানন্দ সরকারকে হাতে হাতে আসতেন তপবনের দিক থেকে, এসে বসতে যাচ্ছেন, ঠাকুর প্রণাম করে বসতে যাচ্ছেন, হাফ নির্লম কন্ডিশন। ঠাকুর দাঁড়ান দাঁড়ান করেন, কি করতেছে? বলে একটু বসবো। কেন? হাতে কোনো কাজ নেই, ভাবলাম আপনার কাছে একটু বসি। সে কি কথা? একটু সাংঘাতিক কাণ্ড, আপনার হাতে কাম নেই, তাহলে তো অকাম এসে মাথার মধ্যে ঢুকে পড়বি। এক কাম করো, দেখেন তো কি ভাজা করা বলে কিছু নেই, এই রাস্তা এইগুলো থেকে অমরে নিয়ে যাবে, এই তো অপকার নেই, আবার কোন জায়গায় করে নিয়ে আসে, এটাই করতে থাকে দেশের প্রকার। তার মধ্যেই সারা কাম বাড়াই যাবে। এই করতে করতে পঞ্চানন্দ সরকার ঠাকুরকে বললেন, আপনি আমাকে ডিকশনারি লিখতে বলেছিলেন ধাতু কৌমুদি, তার কয়েকটা জায়গা শুরু করে যাবে কাম বাড়াই যাবে, তার চলে যাবে ডিকশনারি লিখতে বসে গেল। ওই একটুখানি সময় তিনি আবার ডিকশনারি কাজে চলে গেল। সুতরাং এমন করে যে কৃচ্ছতা একটা মানুষকে দিয়ে করানো সম্ভবপর, একে মন্ত্রের মতন যারা গ্রহণ করেছেন, এর মধ্যে কি জপ, আসন, নিয়ম, প্রাণায়াম সমস্ত কিছু সম্ভবপর হয়ে যায়। এই মানার মধ্য দিয়ে সমস্ত কিছু সম্ভবপর হয়ে যায়, যা বহু সাধক কৃচ্ছতার মধ্য দিয়ে সম্ভবপর করতে পারে। শ্রী শ্রী ঠাকুরকে যখন পঞ্চানন্দ সরকারকে দিয়েছেন, তিনি একটা ধারণা ছিল মাথা যদি শক্ত কোনো জিনিসে রাখা যায় বুদ্ধির অসুবিধা হয়, বুদ্ধি গন্ডগোল করতে পারে। উনি নরম জিনিসের বালিশে নরম মাথা দিয়ে শুতেন। একদিন জননী মনমোহিনী দেবী তখন হিসেব পত্র রাখতেন, তার কাছে গিয়ে বলতেন যে মা আমার এখানে সবই ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় একটা নরম বালিশের দরকার, তাছাড়া কত অসুবিধা হচ্ছে। মনমোহিনী দেবী লিখতে লিখতে হিসেব পত্র লিখতে লিখতে বললেন তুমি বাড়ি চলে যাও, সেখানে মাথা নরম বালিশ পাবি, কোলবালিশের মতো বউও পাবি, এখানে থাকা লাগবে না, বাড়ি চলে যাবে।
এটাতে খুব ইগোতেও ধাক্কা খেয়েছে পঞ্চানন সরকার, প্রচন্ড অহমাহত হয়েছে। তিনি কয়েকজন লোককে কথাটা বলেছেন যেটা যাতে ঠাকুর এবং মনমাই দেবী কানে চলে যায়। বলেছেন যে আগামী পূর্ণিমাতে আমি পদ্মায় ডুবে আত্মবিসর্জন করব। এটা ভয় পেয়েছে লোকে শুনে। একজন এসে ঠাকুরের মা মনমাই দেবীকে বলতেন, মা পঞ্চানন্দ বলতেন যে আগামী পূর্ণিমা নিয়ে আত্মবিসর্জন করবেন পদ্মায়। মনমাই দেবী বললেন যে এত দেরি করবে কেন, যখন সিদ্ধান্ত নিয়ে নিয়ে এখনই আত্মবিসর্জন করতে দেবো, পূর্ণিমা তো ঢের দেরি, এতদিন অপেক্ষা করবে কেন, ওই চালা কাপটি চলে এসে। আর পঞ্চানন্দ ওই দিকে ওই খবর শুনে চলে গেছে। সৎসঙ্গ আর্ট গ্যালারি এখন খান্ডাহারের মতন ধ্বংস বিধ্বংস বিস্তৃত প্রায় কতগুলো ইট পাথর চৌকাট পড়ে আছে সেখানে, কাছে কতগুলো ফ্রেম, ইটের কতগুলো খবরস্তূপ সেখানে পড়ে আছে। সেই আর্ট গ্যালারিতে ঠাকুর বসে কথা বলছিলেন। পঞ্চানন্দ ভয় পেয়ে ঠাকুরের কাছে হাঁটতে হাঁটতে আসছেন। এই ভ্যারি রেঞ্জের মধ্যে গিয়ে শুনতে পাচ্ছেন ঠাকুর বলছেন, একদম নরম মানুষ, একদম তুলতুলে মানুষ। এইটুকু কানে এসছে, শুনে মনটা সঙ্গে সঙ্গে প্রফুল্ল হয়ে উঠেছে। ভাবে এই না হলে অন্তর্যামী, এই না হলে পরম পিতা, এই না হলে পুরুষোত্তম। তিনি বুঝতে পেরেছেন যে আমার কি কষ্ট। খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে। কাছে যত এগিয়ে যাচ্ছে ঠাকুর তত বলছেন, এক্ষুনি গাড়া থেকে বানায় নিয়ে আমার কাছে নিয়ে আসে। সে বলল আগে হ্যাঁ। তারপরেই যখন পঞ্চানন্দ একদম ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে দাঁড়িয়েছেন, তখন ঠাকুর শেষ কথাটা বলছেন, বানায় নিয়েছেন ওয়েট দিন আর দিতে গেছে। পঞ্চানন্দ আবার ধাক্কা দিয়ে ভাবলেন সম্পর্ক, আমি তো ভাবছি আমাকে নেবে, ওকে নিয়ে নেবে, ও আর আমি। এই আন্দোলনের ওর ভূমিকা আমার ভূমিকা, ওর অবস্থান আমার অবস্থান, ওর স্ট্যাটাস আমার স্ট্যাটাস এখনো, এসব মনের মধ্যে হচ্ছে। ঠাকুর এই নির্দেশটা দিয়েই বুঝেই পঞ্চানন্দকে বলছেন, আসছেন নাকি ধরেন ঘাটে আসে। ঘাটে হাত দিয়ে যেতে যেতে বেশ কিছুটা ঘুরে গিয়েই বলছেন, মনের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেছে। তখন পঞ্চানন্দ ঠকে গেছে। অন্তর্যামী কাকে বলেন, পরমপুরুষ কাকে বলেন, এগুলো সব থিওরি, ফিলোসফিক্যাল কনসেপ্ট ছিল। যখন বাস্তব মানুষই ব্যক্তিত্বের মধ্যে তার সন্দর্শন কর্তব্য করছেন, তিনি ঠকে গেছে। ঠাকুর বলছেন যে সারা আপনাকে আমি ওয়েব দিলাম কেন? আচ্ছা পঞ্চানন্দ, আমি যদি এক্ষুনি এখানে দাঁড়ায় আপনার কই, এক্ষুনি যায় আপনার থেকে আমার জন্য 2 বোতল মদ নিয়ে আসেন, আপনার এই কাঠামোর মধ্যে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে মদ। তাহলে ঠাকুরকে কথা, আমি যদি এখন এই দীক্ষা নিয়ে যদি আমার পরিবেশে গিয়ে বলি ঠাকুরের শিষ্য, লোকে বলতে যে মানুষ মদ খায় তার শিষ্য, এই একটা ভাবনা আসে। তারপরে মনে হবে পাবনায় গিয়ে যাবো, মদের টাকা পাবো কম থেকে। তারপরে মনে হবে যদি গিয়ে দেখি মদের দোকান বন্ধ, তাহলে আনবো কেমন করে? সারা একটার পর একটা চেইন অফ কোশ্চেন আপনার ভেতরে বৃত্তাকারে আবর্তিত হতে থাকবে। দেখবেন নাকি মজা? যাকে বালিশটা দিতে বললেন, এখানে ডাক দিয়েই তাকে চিৎকার করে ডাক দিল, সে ফিরে আসে। এখনই যায় টক করে 2 বোতল মদ নিয়ে আয়, পাবনা থেকে আমার জন্য আগে আসি। তারপর ঘুরেই তাকালেন, পঞ্চানন্দের দিক ধরেন একটু বসি। পদ্মার পায়ে গিয়ে কিছু বসে থাকার পর তিনি আবার 2 বোতল মদ যখন নিয়ে এসেছেন, ভাবে বলি হেমদাকে দিয়ে, হেমদাকে দিয়ে হেমকবিকে ওই 2 বোতল পাঠিয়ে দিল। পঞ্চানন্দ থেকে ফিরে বলতে দেখেছেন কোলা আমার টক করে নিয়ে আসে। জিজ্ঞাসা করলেন, আপনার বাবু কনে, দোকান বন্ধ হলে কি করবো? কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন নাই। আর আপনি সারা এত বিন্দু অর্জন করেছেন, আপনার প্রশ্নের শেষই হবে চাই। তা আপনার এই নরম বাজের মাথা দিয়ে পরে সারা একবার তোলাই যায়নি, শক্ত জিনিসের মাথা দিয়ে অভ্যাস করেন। সারা বুদ্ধি শক্ত হবে, ইচ্ছে শক্ত হবে, আগ্রহ শক্ত হবে, সব সাবুক করে তোলে। পঞ্চানন সরকার আমাকে বলছেন যে বুঝলে বাবা, এই শক্ত জিনিসের মাথা দিয়ে শোয়ার অভ্যাস সেদিন থেকে শুরু করলাম। তারপরে তো ঘুমই কেড়ে নিলেন, বসে বসে ঘুম, বসে বসে খাওয়া, চলতে চলতে খাওয়া, সব অভ্যস্ত করে দিলেন। জীবনে যম, আসন, নিয়ম, প্রাণায়াম কাকে বলে, এই শরীরটাকে তিনি পড়িয়ে ছেড়ে দেখিয়ে দিয়েছেন। তুমি তো দেখেছো আনন্দ, হ্যাঁ আমি দেখেছি আপনার ভেতর প্রচন্ড জ্বর। এখনো সেই জায়গাটা আছে গাঙ্গুলি বাগান, পদ্মশ্রী সিনেমার আগে গাঙ্গুলি বাগান। ওখানে আমরা গেছি, আমি এবং পঞ্চানন্দ। যে বাড়িতে হবে সেই বাড়ির মায়ের নাম হচ্ছে দীক্ষা বসু, প্রায় 70 বছরের কাছে কিন্তু বয়স মায়ের। পঞ্চানন্দকে বাবা বলে ডাকে। যখন ওখানে গেছেন যদি বাবা আজকে তো সৎসঙ্গ করতে পারবো না, একটা মুদ্রাদেশ ছিল পঞ্চানন্দের মুখে, এরকম করতে তখন বলছেন দেন করতে পারবো না কেন? বলছি যে আমার নাতি খুব জ্বর, বেড়ার ঘর, সামনে গাছ দিয়ে বেড়া দেওয়া, একটা মাত্র
ঘরকে পার্টিশন করা, বারান্দা, একদিকে রান্না করা হয়। তার ছেলের বউ একটা রোগা লিপলিকে একটা মেয়ে শুয়ে আছে, তার কপালে একটা ভাঙা কাপে ছেঁড়া শাড়ি দিয়ে জলপট্টি দিচ্ছে, চোখ দুটো উঠে আছে, আ হা করছে। পঞ্চানন্দা চৌকিটা এপাশে থাকে, এই ছেকি হাত ভরা, হাত ভরা। এরপর হাত বাড়িয়েছেন, পঞ্চানন্দা হাত ধরে টান দিয়ে বসিয়ে দেবেন, এবার দেখ কবে যাও। আমি পাশে দাঁড়িয়ে দেখলাম 97, থার্মোমিটার দিয়ে দেখলো 97। বলছেন সৎসঙ্গ কর। ওই সৎসঙ্গে স্বপন এখনো আছে, আমি বাঘাতে যদি থাকে স্বপন, ওরাই প্রথম পঞ্চানন্দা বইটা প্রকাশ করেছিল, স্বপন দক্ষিণা এরা। এই স্বপন ওখানে দাঁড়িয়ে থেকে যখন সবে দীক্ষা নিয়েছে, ওইখানে দাঁড়িয়ে থেকে বলছে পঞ্চানন্দা ওই গানটা হোক। পঞ্চানন্দা তখন ওই মাঝখানে দাঁড়িয়ে গান করতেন, এখানে সৎসঙ্গ হতে উনি এখন গান করতেন, মাঝখানে দাঁড়িয়ে গান করতেন, সবাই গোল হয়ে। পঞ্চানন্দা বলল ওই গানটা হোক। পঞ্চানন্দা লাঠিটা একটু ছোট ছিল, আরো সরু ছিল, কালো লাঠির রঙটা ছিল। পঞ্চানন্দা লাঠিটা ঠাকুরের আসনে কাছে লাগিয়ে রেখেছিল, চেয়ারের ঠাকুরের আসনে বসানো ছিল ওখানে। তিনি বলছেন কোন গান তাকে বলছে সেই গান কোনটা শেখায় দেওয়া হয়। উনি আস্তে আস্তে হেঁটে গিয়ে লাঠিটা নিয়ে সৎসঙ্গের মধ্যে সৎসঙ্গে এবং দক্ষিণের ট্রেন তাড়া করল। আর ওরা দুজনে ঝেড়ে দৌড়, কোথায় সৎসঙ্গ হবে ঝেড়ে দৌড়, পঞ্চানন্দা দৌড়চ্ছে, সবাইকে ধরে নিয়ে আসতে ভাড়া দাদা। ওই গানটা দীক্ষার আগে গান, দীক্ষা নেওয়ার পর তোমাকে শেখানো লাগবে, যজন জানে নিঃস্বীতি সস্তাদি করার পর তোমাকে শেখাতে হবে কেমন করে গুরু চরণ ধরতে হয়, পিজানো ছাড়া আর কোনো রাস্তায়। এইরকম জাগরণ থেকে কি মানুষটা করছে, এইরকম জীবন থেকে কি মানুষটা। আজকে যখন আলোচনা প্রসঙ্গের দিকে পাঠ করা হয়, এই পাঠের সঙ্গে সঙ্গে স্মৃতি লুকানো হয়, এই পাঠের সঙ্গে সঙ্গে স্মৃতি জাগ্রত হয়। এই পাঠের সঙ্গে সঙ্গে যখন ডাকাত কালে চন্দ্রে নিয়ে যাবে, আমাদের মণিমণ্ডলে ছিলেন ডাক্তার, ওখানে তো মেয়েদের খুব ভালোই চিনতেন, ভালোই জানতেন। সেই ননিদা আমাদের হাসপাতালে এমবিবিএস পাস করে আসার পরে আমাদের হাসপাতালে দুটো ব্যক্তি হাসপাতালে তিনি 24 ঘন্টার জন্য এমবিএস হয়েছে। আর এই ননিদা কাজলদার সঙ্গে থাকতে থাকতে একটু সার্জারি শিখে গেছি। ওই পান্ডাদের হাইড্রোসিল টুকটাক কিছু কিছু অপারেশন করতে। পান্ডাদের অনেকে বলতেন টাকা নিয়েছে, তো ফসফেট দিয়ে অর্গানিক ফসফেট দিয়ে ব্লাডের রেডিয়াটা ক্রস করে দিয়ে বলতে তার অপারেশন হবে না। তারপরে আন্ডারপ্যান্টের পকেট থেকে টাকা বার করে করে দিত। উনি বলতেন বুঝলাম কাজল এটির টাকা কোথায় থেকে আমি জানি, আগে ছিল কিনা, সেটা দিয়ে ক্রস করে দিয়ে টাকা বার করছে, কাজ করে দিচ্ছে। কিছু কিছু করে তিনি ভালোই টাকা কামিয়েছেন। সেই সময় ঠাকুরের কাছে এক এক সময় এক এক দিন এক একটা জোয়ার আসতো, একেবারে সমুদ্রের মতন জোয়ার। যে গিয়ে প্রণাম করছে ঠাকুর 10,000 টাকা নিয়ে আসে, আবার নেক্সট টাইম প্রণাম করতে 5,000 টাকা নিয়ে আসে, হাজারে হাজারে ছুটতে সেদিন। আবার কোনো কোনো দিন শাড়িতে ছুটতে, বেরোজ হিসাবে কোনো কথা নেই, বেরোজ নিয়ে 1টা 2টো 5টা 10টা নিয়ে আসে। এটা এক এক সময় এক একটা জোয়ার সৃষ্টি হয়েছে। ননিমণ্ডলটা দেখে 7 দিন ধরে জোয়ার চলছে, ঠাকুরকে না দেখেও থাকা যায় না, আমাদের জোয়ার সহ্য করা সম্ভব না। আমাদের জমিয়ে যদি এক কামড়ায় তাহলে তো শেষ। ওই জন্য হামা করে দিয়ে চোখের পেছন দিক দিয়ে দুদিকে দরজা, সেটা ঠাকুর এক এক দিন এক এক দিকে মুখ করে করে বসে। এইদিকে যেদিকে আমাদের বড় বাংলা সেদিকে মুখ করে বসে আছে, যদি আসলে দিকে পয়লা যে দরজা সেইখান দিয়ে ঢুকে ঠাকুর পেছন দিক করলো, ওইখানে প্রণাম করছেন। খুব অবাক, এখনো স্মৃতিতে যখন ভাবি তখন বিস্মিত হতে হয়, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব। ঠাকুর পিছের দিকে ননিমণ্ডল প্রণাম করছে, ঠাকুর হাত এরকম করে এদিকে ঘুরিয়ে এরকম হাত জোর করেছে। ননিমণ্ডল আস্তে আস্তে প্রণাম করে হামাগুলো দিয়ে প্রায় প্রায় দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠাকুর বলছে ও মনি, তুমি পিছন দিয়ে প্রণাম করে পিছন দিয়ে পড়া যাচ্ছ, তুমি সামনে আসো, কতদিন তোমার চাঁদ মুখ খান দেখিলেন। ননিমণ্ডল ঘুরতে ঘুরতে কাছুমাছু করে ওদের ভাবতে মেয়ে জোয়ারে যদি আপনি করি হয়েছে সামনে গিয়ে দাঁড়াতে ঠাকুর বলছে লক্ষ্মী আমার, ছোড়া আমার। তখন ননিমণ্ডল আরো শুকাচ্ছে, ঠাকুরের যত আদর ননিমণ্ডলের তত সুন্দর অবস্থা। এক্ষুনি চক করে যে আমাদের 10 খান পাখা নিয়ে আসে। ননিমণ্ডলের 1 সেকেন্ড দেরি করে খেয়ে চোখ দিয়েছে পাখা আনার জন্য। পাখা বলছে, ইলেকট্রিক ফ্যান তো বলেনি, এই পাখা বলছে। তারপরে পাখা 10 মিনিট নিয়ে আপনি নিয়ে আসেন, ঘেরে চোখ দিয়েছে। অন্তর্জালে কাকে বলে পাগলের দরজা পর্যন্ত যেতে ঠাকুর শোনো এই না, এই ননিমণ্ডল 10টা পাখা দিয়ে ঠিক প্রণাম করে দিলেন। এখনই যে টপ করে বাজার থেকে 5 খান বেনারসি নিয়ে আসে, 5 খানা বেনারসি এবং 10 খানা পাতায় ননিমণ্ডলের সেই সময় যা সঞ্চয়টা ফিনিশ। বেলাবাগানে একটা ভাড়া বাড়িতে থাকতেন, সে বেলাবাগানে সেই রাত্রে বাড়িতে ডাকাত পড়লো। ডাকাত পড়ে ননিমণ্ডলের যখন ঘুম ভাঙলে এখানে 9 থেকে প্রায় ননিমণ্ডল অত্যন্ত নির্দিষ্ট
নির্বিকার নির্ভর যদি কালকে রাত্রে আসে নল কেটে আজকে ঠাকুর সব দেখে নিয়েছে 10টা টাকা 5টা লাভে লাগে কাজ আমার কাছে কিছু তুমি আমাকে মেরে ফেলতে পারো নিয়েও যেতে পারো সব ঠাকুর নিয়ে নিয়েছে তারা নিঃশব্দে বন্ধুদের নল নিয়ে ফিরে চলে গেল পরের দিন সকালে ঠাকুর প্রণাম করতে পেছন দিকে গেল সামনে দিন একজন গুরু ভাই বলছেন ঠাকুর জলের জলে বিশ্বভীতি করলে গেলে মহাভীতি মানিতে ইয়ে জিজ্ঞেস করো ও ভালো করে করে মণিমন্ডল আর বলতে পারেন সব দিয়ে জল গড়িয়ে দিচ্ছে আর বলা যায় অবাক মানুষের বোঝা যখন অনুভূতি মানুষের জাগ্রত হয়ে গেছে যখন মানুষ অনুভব করতে পারে বিষয়কে তখন আর ভাষা তাকে বহন করতে পারে শ্রী শ্রী ঠাকুর সেই জন্য একটা অদ্ভুত কথা বলেছিলেন যে বাক এবং অভিব্যক্তির পরপাল একটা শব্দ আছে ঠাকুর বাক এবং অভিব্যক্তির পরপাল এটা ভাষা দিয়ে বোঝানো সম্ভব না বেহুল পথে নিত্যি চলে কথা শোনে না লাইনটা এরকম আছে ঠাকুরের বাড়ির একটা লাইন বেহুল পথে নিত্যি চলে কথা শোনে না কারণ কথা দিয়ে আপনাকে প্রকাশ করা যায় না যে অনুভূতি দিয়ে অর্জন করা যায় তাকে ভাষা দিয়ে প্রকাশ করা যায় আমার মা আমাকে কেমন ভালোবাসে আমি আমার মাকে কেমন ভালোবাসি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক শ্রীরামকৃষ্ণ এখানে বলেছেন শব্দার্থ এবং মর্মার্থ খুব ঝগড়া আমরা দেখে বললাম স্বামী স্ত্রীর মধ্যে সত্যি খুব ঝগড়া এর মধ্যে মর্মার্থ কি আমরা বাইরে থেকে ঝগড়া দেখছি ভেতরে যে অন্তর্নিহিত সার বস্তু তাকে অর্জন করতে পারছি না স্বামীর মধ্যে দুজনেই ঝগড়া করলে দুজনেই কিন্তু পরস্পরকে নষ্ট হয়ে যায় এই জিনিস অবাক মানুষ পৌঁছায় একজনের অনুপস্থিতি আরেকজনকে শূন্য ফাঁকা করে দেয় ঠিক এমনভাবে তিনি আমাদের কাছে ধ্যান এবং সাধনার পথ নামিয়ে দিয়েছে সেদিকে নামিয়ে দিয়েছেন কি বলেছেন তোমার বউ তোমার ছেলেকে তোমার মাকে যেমন ভালোবাসো আমার ওই জায়গায় আসনে ওপরে তুলে রেখো না তোমার বউ মা ছেলে নিত্যদিন যেমন তাদের সাথে কথা বলো নিত্যদিন আমার সঙ্গে সেরকম সমিলামি করো সকৃতি করো আমার সঙ্গে কনভারসেশন করো নিত্যদিন আমার সঙ্গে তোমার বার্তালাপ চলতে থাকো আর প্রত্যেক দিন এই সম্পর্কের মধ্য দিয়ে আমি দেখেছি পঞ্চানন্দের ছেলেকে আমি জিজ্ঞেস করেছিলাম বাবুদা আপনি এরকম করতে পারেন আপনার বাবা যা করেছে বাবুদা বলে নাই পারবো না আপনি তো বিদ্যায় বুদ্ধিতে অর্থে অনেক কেন আপনার বাবার তুলনা অনেক বেশি আপনার বাবার তুলনা অনেক বেশি আপনি এরকম করতে পারেন আমি করতে পারি না আমি বললাম যে ভক্তরা করতে পারে ভক্তের পুত্ররা করতে পারে এটা সম্ভব না হতে পারে ভক্তি এবং ভগবানের মধ্যে ভক্তরা করতে পারে ভক্তের সন্তানরা নাও করতে পারে ঠিক এই প্রশ্নটি মিসেস মার্গারেট মিসেস পেনসন ঠাকুরকে জিজ্ঞেস করছেন প্রেরিত পুরুষ যখন আসেন প্রেরিত পুরুষের সন্তানরাও কেমন হয় শ্রী শ্রী ঠাকুর ব্যর্থহীন কথায় বললেন নাও হতে পারে এটা নির্ভর করে স্ত্রীর উপরে এটা নির্ভর করে তার স্ত্রীর উপরে একদম পরিষ্কার ভারতীয় পরিষ্কার ভাষায় প্রেম সৎসঙ্গে পাবলিশি হাউস থেকে 17 খন্ডে প্রিন্ট করা একদম পরিষ্কার ভাষায় তিনি বলছেন নাও হতে পারে এটা যে নাও হতে পারে এর থেকে আমরা একটা লাইন বুঝতে পারি এক নিমেষে ওই দিকে সমস্ত আবর্জনা ছেড়ে দিতে পারি কিন্তু এক নিমেষে নিজের ক্ষেত্রে দিতে পারি যে আমার ক্ষেত্রে এটা সম্ভবপর আমি যেভাবে ঠাকুরকে ভজনা করি আমি যেভাবে ঠাকুরকে চিন্তন মনন ধ্যান করি আমার পরবর্তী প্রজন্ম সেরকম করবে কিনা এটা নির্ভর করছে আমার স্ত্রীর উপরে সুতরাং ঠিক একইভাবে এই বিধি এবং বিধান প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য সেইখানে তিনি নিরপেক্ষ পক্ষপাতহীন একটি অস্তিত্ব হয়ে দাঁড়ান আর তার জন্যই তিনি সৎসঙ্গ দিয়েছেন সৎসঙ্গ করতে বলেছেন সৎসঙ্গ করতে গিয়ে বলেছিলেন কারোর প্রতি রাগ বিরাগ বিদ্বেষ আর যেটা পাঠ করা হলো এগুলো আমাদের সহজাত প্রবৃত্তির মধ্যে পড়ে এগুলো আমাদেরকে দেয়নি আমরা নিয়ে এসছি এটা আমরা নিয়ে এসছি এটা শুধু আমরা নিয়ে আসি উপনিষদ আমাদের বলছেন উপনিষদ আমাদেরকে জানিয়েছেন এইটা দিয়ে ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন স্বয়ং শ্রী ভগবান পুরুষোত্তম জনার্দন কেশব মধুসূদন তিনি তার শ্রীমদ ভগবত গীতার মধ্যে পরিষ্কার ভাষায় বলছেন যে এই গুণগুলো তোমার মধ্যে দিয়ে তোমাকে পাঠানো হয়েছে ষোড়শ অধ্যায় দৈবাদ সূর্য সম্পর্ক দেওয়া যোগা তার মধ্যে পরিষ্কার বলছেন এইগুলো দিয়ে তোমাকে পাঠানো হয়েছে উপায় কি অনুরাগ নান বান্ধা বিদ্যায় নাই অনুরক্তি এইগুলো নিয়ে তুমি আমার কাছে এসো যেদিন এই সত্যটি বুঝতে পেরেছি আজকে গৌড়ের প্রতি আমার বিদ্বেষ গৌড়ের প্রতি আমার রাগ গৌড়ের প্রতি আমার হিংসা আমার হীনমন্যতায় কাজ এটা আমি চেষ্টা করতে পারছি না গৌড় আপনার কাছ থেকে সরাতে এটা আপনার প্রতি আমার হচ্ছে যেখানেই হচ্ছে বৃষ্টি ব্যবহার করছি কিন্তু হচ্ছে এই যে হচ্ছে আমি কি করবো এটা আমি চেষ্টা করি অবনোদন করতে পারছি তখন ঠাকুরের দিকে তাকিয়ে আমি যখন সৎসঙ্গ বিভাজন হচ্ছে
সেই প্রেক্ষাপটটা তো আমার চোখের সামনে। আর সেই বিভাজনের প্রেক্ষাপটে অন্য একটি সংগঠনের সদস্য তিনি এসছেন কোনোভাবে আমাদের সৎসঙ্গ আয়োজন করা হয়েছে, সেখানে তিনি এসছেন। আমার কানে কানে একজন বলে দিলেন যে এই হচ্ছে ওখানে যে সংগঠনের লোক। সঙ্গে সঙ্গে মনটা এক মহামায় এক মুহূর্তের মধ্যে কেমন সংকুচিত হয়ে গেল। মনে হয় যে একটুখানি খুলে নিয়ে যাবো, কথা বলবো নিরপেক্ষ, কিন্তু আমার কথা ওকে একটু ধারালো ভাবে শুনিয়ে চলে যাবে, এরকম একটা ভাব ভেতরে কাজ করবে। অনেক পরে অনেক ধাক্কার ভেতর দিয়ে, অনেক আঘাতের মধ্য দিয়ে, অনেক সংঘর্ষের মধ্য দিয়ে তার বাণী পরিক্রমা করতে করতে দেখলাম এই গুপ্ত প্রবল স্বভাব ওর তো কোনো ক্ষতি করবে না, আমার যে ক্ষতি করবে সেই ক্ষতি বড় সাংঘাতিক। আজ হতে পারে, কাজ হতে পারে, 50 বছর বাজে হতে পারে, না বলে ডিসঅ্যাবিলিটিস তৈরি করতে পারে। নীতি বিধান বইয়ের মধ্যে আছে, অনুশ্রুতি বইয়ের মধ্যে আছে, এবং আলোচনা প্রসঙ্গে নানা প্রসঙ্গে কথা প্রসঙ্গের মধ্যে ঠাকুর বিভিন্ন ভাবে, এমনকি নারী পথের বইয়ের মধ্যে তিনি বিভিন্ন ভাবে এগুলো আলোচনা করে যাচ্ছেন। এটা আমার কি কি ক্ষতি করতে পারে, এটা ফিলোসফিক্যালি প্রুফ করে দেওয়া সম্ভব হয় যে কি কি ক্ষতি করতে পারে, অ্যানাটমিক্যালি প্রুফ করে দেওয়া সম্ভব হয়। আমি আপনার প্রতি বিদ্বেষ, হীনমন্যতা, ক্রোধ যদি পোষণ করি আমার কি ক্ষতি হতে পারে, এটা একেবারে নিঃসন্দেহে বিজ্ঞান এটি স্বীকার করে নিচ্ছে। অতএব এই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সৎসঙ্গে ঠাকুর প্রতিষ্ঠা করার প্রয়োজন খুব কম। ঠাকুর চেয়েছিলেন তুমি প্রতিষ্ঠিত হও, তুমি প্রতিষ্ঠিত হলে প্রতি করব থাকো, থাকতে গেলে পরে থাকার প্রতি যা যা করণীয় তাই তাই তুমি করে চলো। আর সেইটা করলে পরে তুমি যখন প্রতিষ্ঠিত হবে তোমার মধ্য দিয়ে আমি উজ্জ্বল হয়ে প্রজ্বলিত হয়ে প্রতিষ্ঠিত হয়ে উঠবো। এর নাম সৎসঙ্গ। আর তাই তার বাণীটাও অত্যন্ত পরিষ্কার, সতে সংযুক্তের সহিত তদ্গতি সম্পন্ন দ্বারা তারাই সৎসঙ্গ। আর তাদের মিলিত সমাবেশের নামই হচ্ছে সৎসঙ্গ। তাই এই পৃথিবী সৎসঙ্গের তাৎপর্য কোথায়? এই যে পৃথিবী সৎসঙ্গ যে তৈরি হয়েছে আমরা কিন্তু এরকম হয়ে উঠতে পারি। খুব পরিষ্কার ভাষায় বলছি, খুব খুব সোজাসুজি সরল ভাবে বলছি, আমরা যে এরকম কেউ একটু দৃষ্টান্তযোগ্য ব্যক্তিত্বের অস্তিত্ব হতে পারিনি। তাহলে এটার তাৎপর্য কোথায়? আমি একটু ফিরবো এবং জোসেফ স্পেসার, এই যিনি প্রথম যজ্ঞের একজন অন্যতম ঋত্বিক পুরোহিত, সম্মানীয় শ্রদ্ধেয় প্রয়াত যতীন দাস দ্বারা, তার ঋত্বিক জোসেফের ঋত্বিক যতীন দাস দা, যতীন দাকে 20,000 টাকা পাঠিয়েছেন। সকলকে বলে পরে শুনিয়েছি, সেই জায়গাটা পরে শুনিয়েছি, সেটা 20,000 টাকা পাঠিয়েছেন। ঠাকুর কিরম পরীক্ষা করেন? যখন 20,000 টাকা পাঠিয়েছেন, ঠাকুরের কাছে এসে বলছেন ঠাকুর জোসেফ 20,000 টাকা পাঠিয়েছেন, তবে লিখেছেন দিস রুপি অনলি ফর নিউ জেরুজালেম। আচ্ছা, যদি আমরা ধরেই নিই হিরাত টু জেরুজালেম, তাহলে আমরা অনায়াসে বলতে পারি দেওঘরে নিউ জেরুজালেম, আমাদের বলতে কোনো অসুবিধা নেই। তাহলে দেওঘরে চলে এসছেন 46 এর 1 সেপ্টেম্বর রান্না হয়ে 2 সেপ্টেম্বর দেওঘরে চলে এসছেন, আমরা বলতে পারি নিউ জেরুজালেম। তাহলে আমরা 49 সালে অক্টোবর মাসে 46 সেপ্টেম্বরে যেখানে নিউ জেরুজালেমের পত্তন হয়ে গেল, আবার 49 সালের অক্টোবরে নিউ জেরুজালেমের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা কোথায়? ঠাকুর কিন্তু কোনো উত্তর করলেন না। ঠাকুর যতীনদাকে বলেন ওই টাকা আপনার কাছে রেখে দেন, যা পুলিশে জমি কিনে পারেন। সেই টাকাটা রেখে দিয়ে একদিকে একটা আদেশ দিলেন, পরক্ষণেই বললেন আপনি আমাকে একখান জিপ গাড়ি কিনে দিতে পারবেন। যতীনদা ভাবলেন জিপ গাড়ি কিনে দিলে তো আর টাকা আছে, কিনে দিই, পরে ঠিক করে আমাকে হবে ঠিক করে ফেলবেন, জিপ গাড়ি কিনে দিয়েছে। জোসেফটি চলে আসবে যেটা ভাবতে পারেন। জোসেফ এসে বললেন টাকাটা জমি কিনেছেন, বললেন ঠাকুরের সমস্ত কথাটা বলে আমি এটাই করবো। যতীনদাকে নিয়ে ঠাকুরের কাছে আসেন, ঠাকুর আমি টাকাটা এই জন্য পাঠিয়েছিলাম, যদি এই টাকা এইভাবে খরচা করে দিয়েছি। ঠিক করেছেন? ঠাকুরের আনসার কত রেশনাল, কত ডিপ্লোম্যাটিক। ঠাকুর বলছেন টাকা যদিও সমান, ভাবানুকম্পিতা সব সমান নয়। আবার এই ব্যাখ্যা করলেন ভাব মানে টু বি, হওয়ার আবেগ, ভাব মানে হচ্ছে হওয়ার আবেগ। সুতরাং আমি কি করলাম সেটা আপনার আবেগকে যেন আকর্ষণ বা ইনফ্লুয়েন্স না করে, গৌটা কি করলো সে যেন আমাকে ইনফ্লুয়েন্স না করে, আমার সমস্ত অস্তিত্ব দূরে যেন সৃষ্টি ঠাকুর থাকে। তিনি যদি আমার ভাবস্বরূপ হয়ে থাকেন, তিনি বলছেন প্রত্যেকটা ভাবের একটা রূপ আছে, প্রত্যেকটা ভাবেরই একটা রূপ আছে, একটা অস্তিত্ব আছে। সুতরাং আমার ভাবের রূপ কি? আমার কাকাকে বলেছিলেন তুই প্যারিসিয়ায় কবে কবি পড়বি, আর বাবা বললেন যে এখানে এতক্ষণ পাবলিশিং হাউসে বসেছিলাম ঠাকুর, এই যে আপনি আমাদের কাছ থেকে টাকা চাই ভিক্ষে করবেন, এত ধৈর্য সকাল থেকে সারা ফোন ভিড়ে কি দাম ছুটির বক্সিটা বসে আছে, আমি 2 ঘন্টা পাবলিশিং হাউসে বসে থাকলাম, আপনার 1 টাকা পয়সা হলেন কেন, ফালতু ছাপাই যাচ্ছেন কেন?
ঠাকুর দুটো আঙুলের উপর তুলে বলে যা দিয়ে গেলেন না, এগুলো পড়লে পরে সারা সাক্ষাৎ আমার সাথে কথা বলা হবে পড়লি ভালো, না পড়লি দুটো বুড়া আঙুলের উপর দেখিয়ে বলে না পড়লি সারা পক্কা। আজকে কথাটা খুব স্পষ্ট করা হয়, কিন্তু সঙ্গে সঙ্গে নবজাগরণী ব্যবহার করছে, বহুবার বলছে শিব চক্রবর্তী ছেলে অনুকূল চক্রবর্তী, ভাগবতী করে নেন, চাকরি বাকরি করে নেন, আজ অবস্থানে নবজাগরণী কাজ করছে। এই কথাটি বাবাকে বলার পরে আমার কাকাকে বলছে তুই প্যারি ঘরের পাশে প্যারিস না, এখনই যা প্যারি কথাটা করে আমার শব্দটা ঠিক মনে নেই। তিনবার ঠাকুর বললেন, বলার পরে ঠাকুরের পাড়ায় এই রেলিংয়ের এখান থেকে উঠে ওই দরজা পর্যন্ত যেতে দাঁড়া কি করবে বলতো, তার মধ্যে 3-4টে শব্দ কাকা উঠে আসছে। তার মধ্যে এখান থেকে এইটুকুর মধ্যে 3-4 শব্দ কাকা উঠে দিয়েছে। ঠাকুর বলছেন ওইটা বলেছিল এইটা বলেছিল, হ্যাঁ এইটা বলেছে। বাবা থেকে ঘুরে বলি এই জন্য লিখে সবাই চলে যাচ্ছে, এছাড়া উল্টানোর জন্য নেই। প্রফুল্ল কুমার দাসের পাশে বসে বললেন আপনার বাড়িগুলো এমন মানুষ প্রয়োজনে ব্যবহার করতে পারে, যেমন একটা কোট করলে বাঁচতে নড়ের জ্বালা লাগে, তাই নিয়েই তো ধর্ম নেয়। বাঁচা এবং বেড়ে ওঠা যদি প্রথম এবং প্রধান কন্ডিশন হয় ঠাকুরের ধর্মে, তাহলে বাঁচতে নড়ের জ্বালা লাগে। আমার এই মুহূর্তে এটা বাঁচার জন্য প্রয়োজন হয়েছিল করেছি। ঠাকুর একটা লম্বা হাসি দিলেন, হাসি দিয়ে প্রফুল্ল গাছের দিকে আঙুল আসতে বলছেন অত সহজ নয় মনি, অত সহজ নয়। সতী সাধ্বী স্বামী অনুরাগিনী স্ত্রীর সামনে যেমন তেমন করে সেটা বাসায় যাওয়া সম্ভবপর না। সতী নারী ভালো স্ত্রী যেমন টক্কর ধরে ফেলতে পারে, সেই রকম আমার যারা ভালোবাসে টক্কর ধরে ফেলাবেনি কোনটা আসল আর কোনটা নকল। জলঞ্জাল বিশ্ববিধি সত্যায়ী ঠিক ঠিক সদাচার পালন করনে আমরা মানুষের কাছ থেকে এত সহজে আমার বাণী দিয়ে বাসায় যাওয়া মুশকিল। সবটার একটা অচ্ছেদ্য পরম্পরা আছে, সেই পরম্পরাকে নিয়েই এই বর্ষাকালীন এই বাদল অধিবেশনে ব্যক্তির সম্মেলন হওয়ার কথা ছিল, পারিবেশিক কারণে হয়নি। আমাদের সৌভাগ্য যে আমরা সেই মুহূর্তকে স্মরণ করে আজকে সাপ্তাহিক এই সৎসঙ্গে সেগুলো সে পদপথে আমরা একত্রিত হয়ে একবার আত্মমনন আত্মভবনকে খনন করে আমাদের ভবিষ্যৎ যে চলন বেনির্মাণ তাকে একবার স্মরণ করার চেষ্টা করলাম। প্রত্যেকের নিরোগ দীর্ঘ সুস্থ সুন্দর বিশ্বমান জীবনে প্রার্থনা নিবেদনের চেষ্টা করি। শেষ করার আগে একটা কথা বলি, এই যে আমি বারবার বলি চেষ্টা করি, প্রার্থনা করার চেষ্টা করি। আমাকে একজন সবসময় জিজ্ঞেস করেছিল আপনি কেন বলেন না প্রার্থনা করি, প্রার্থনা করার চেষ্টা করি কেন বলেন? আমি হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। কালীশঙ্কর বোধ করে দমদম সারগাছি অঞ্চলে রামেশ্বর বিশ্ববিদ্যালয়ের কাছে একটা ভদ্রলোক গুরুভাই ছিলেন, টিম্বার মার্চেন্ট ছিলেন, বিশাল কাঠের ব্যবসায়ী। তিনি ব্যবসায় ডুবে যাওয়ার পর লোকমুখে শুনেছিলেন গৌরবদের কাছে গেলে টাকা পাওয়া যায়। উনি ভোরবেলায় প্রায় 6টার সময় বাবার কাছে এসেই বলছেন যে আপনি তো চিনতে পারলেন না, আমার নাম কালীশঙ্কর বোস, আমি এসেছি, এই ব্যাপার আমার ভীষণ অসুবিধার মধ্যে পড়েছি, চলেন ঠাকুর কাছে যাই। আজই আপনি বলেছেন ঠাকুরের কাছে যাই। তিনি খুব একটা আগ্রহ করছেন না ঠাকুরের কাছে যাওয়ার জন্য। তার বারে বারে ঘুরে ফিরে একই বক্তব্য, আপনাকে লাখখানিক টাকা দিন, আমি 15-20 দিনের মধ্যে আপনাকে আবার শোধ করে দেবো। ভগবতী সেটা পরে হবে না, আগে ঠাকুরের কাছে যাবেন। নির্ব্যাধি হয়ে ঠাকুরের কাছে নিয়ে গেলেন। সকালবেলায় ঠাকুর বসে আছেন, প্রণাম করে বাবা বলেন এই ঘটনা এই ব্যাপার, আমি নারীদের জন্য আপনার কাছে প্রার্থনা করছি। ঠাকুর কি বললেন বুঝে করছিস না বুঝে করছিস, এবার কি বলবো প্রার্থনা করার বোঝার মধ্যে কি আছে? ঠাকুর মানে তুই যে করছিস প্রার্থনা করছিস, মানে তোর যা যা আছে সব দিয়ে ও যতক্ষণ না এর থেকে ত্রাণ পায় ততক্ষণ সব দিয়ে লেগে থাকবে। বাবার খাতুর হয়েছিল কি জয় গুরু, ইনশাআল্লাহ আমি যখন আসলাম আমার এত মুরাদ হয়ে আমার একটা ক্ষমতা নেই। ঠাকুর যে একবার প্রার্থনা করেন, তার বাণীর মধ্যে তাই আছে, আলোচনা প্রসঙ্গের মধ্যে আছে। তোমরা এটাকে পূর্ণাঙ্গ প্রার্থনা করো, এটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রার্থনার পূর্বানুকৃতি। তোমরা ডিসাইড করছো, আবৃত্তি করছো, আবৃত্তি করতে করতে যা যা বললে সেটা যখন বাস্তবে পরিণত করে হয়ে উঠতে পারবে, সেটাই তোমাদের পূর্ণাঙ্গ প্রার্থনা বলে গৃহীত হবে। তাই আমি বলি প্রার্থনা করার চেষ্টা করছি। জয় গুরু, বন্দে ঈশ্বর।